সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান। আমার উপাস্য হরি গুরুচাঁদ, উপাস্য হরি গুরুচাঁদ, আমার উপাস্য হরি গুরুচাঁদ, যারা আমার ভগবান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান। আমার পিতা মাতা মতুয়া সবাই কাটে হরিচাঁদ মনে, উচ্চ কণ্ঠে বলে পিতা, আমি মতুয়া ঘরের ছেলে, মতুয়া ঘরের ছেলে, আমি মতুয়া ঘরের ছেলে। আমি বড় হলাম যাদের কোলে, বড় হলাম তাদের কোলে, আমি বড় হলাম যাদের কোলে, ধন্য মোর জীবন। মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, ঘরে নাই আছে কালী দুর্গা, আমার নাই আছে মনসা, একমাত্র হরি গুরু চাঁদি ভরসা, অন্য মন্ত্র তন্ত্রে নাই মোর আশা, অন্য মন্ত্র তন্ত্রে নাই মোর আশা, আমার হরি বল প্রধান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান। যে ধর্মে নাই যাগযজ্ঞ, যে ধর্মে নাই, যে ধর্মে নাই গোপন কথা, যা কিছু হয় প্রকাশ্যে, এরা নারী পুরুষ হরি বলে একত্রে মিলে মিশে, যেথায় ৩৬ জাতি গেছে মিশে, যেথায় ৩৬ জাতি গেছে মিশে, এসে প্রেমের মা, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের যেথায় মাতা পিতা মূল গুরু, কর্মই প্রধান, শিক্ষা জাতির মেরুদণ্ড, বললেন গুরু চাঁদ, যেথায় গৃহীর হয় সর্বচেষ্টা সায়, যেথায় গৃহীর হয় সর্বচেষ্টা সায়, যেথায় ভক্তি হয় প্রধান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান।
মতুয়া ঘরের সন্তান আমরা, মতুয়া ঘরের সন্তান আমরা, মতুয়া ঘরের সন্তান। আমাদের উপাস্য হরি গুরুচারে, উপাস্য হরি গুরুচার, আমাদের উপাস্য হরি গুরুচার, যারা আমার ভগবান। আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান, আমি মতুয়া ঘরের সন্তান। আমি দাঁড়িয়ে বলি সভাতলে, এ ধর্ম সভায় একটু ব্যাখ্যা করে কইও তুমি ধর্ম সভাটা। হরিচাঁদ যদি আসল হরি, পূর্ণানন্দ হরি, পাগল বিজয় লিখে গেলেন তাহার কলম ধরি। শ্রীরামোড়া কান্দি নবযুগের আনন্দ ভবন, এলেন প্রপঞ্চের মঞ্চ করে প্রপঞ্চিত মানুষ। রাম হরি, নারায়ণ হরি, কৃষ্ণ হরি, ওই নদিয়াতে গৌর হরি, আমার আসল হরি কই। তাহলে রিফারেন্স সহযোগে আসল বলে পাই, তবে একটা জায়গায় খটকা লেগেছে জানিবার বিষয়। অশ্বিনী গোসাই তাহলে কেন লিখলো? তোমার কথা অনুসারে একমাত্র হরিচাঁদ আসল, আর সবাই এরা অংশ হোক নকল হোক যাও কবে, এরা আসল গে না। কথা অনুসারে যা বুঝলাম, তাহলে অশ্বিনী গোসাই কেন লিখলো কি? নবদ্বীপের না 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 অশ্বিনী গোসাই লিখেছে তাহার গানে পাই, যে কথাটা বারে বারে আমি কেন ভুলে যাই। না না না, উনি একটা জায়গায় লিখেছে অশ্বিনী গোসাই যে নদিয়ার সেই নিমাই চান এবার হলো হরিচান। আদি মতুয়া ওরা কান্দি, নদী আইছিল সচির গোড়া, এবার মায়ের করাল শুনবো বলে এসেছে ওরা কান্দি নিমাই নাড়া। এই কথার মানে বোঝা যায় যে যিনি নিমাই তিনি হরিচাঁদ। কিন্তু তুমি সেই জায়গা নিমাইকে বাদ দিয়ে হরিচাঁদকে আসল বললে কেন? তাহলে নিমাইকে নাকি? আমার কথা বোঝা যাচ্ছে কি? হরিচাঁদ যদি আসল হয় তাহলে নিমাই কি হলো? আসলের বিপরীত তো নকল হবে নাকি? সে নকল কাজ যাওক, তোমার কথা অনুসারে বোঝা গেল হরিচাঁদ আসল। তাহলে অশ্বিনী গোসাই কেন লিখলো আদি মতুয়া ওরা কান্দি, নদী আইছিল সচির গোড়া, মায়ের করার শুনবো বলে এসেছে ওরা কান্দি নদী নিমাই। এর মানে বোঝা যায় যিনি নিমাই তিনি হরিচাঁদ। এই দুটো কথার মধ্যে কেন ঘটল ব্যবধান? একটু ব্যাখ্যা করে বোঝাইও যাতে সবাই শান্তি পায়। তোমার কথা শুনলে যেন মনের ভ্রান্তি যায়। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবিরতা। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। ধর্মের মধ্যে যে কত ভেজাল পাই, এসব সেরে সুরে চলো আমরা সবাই কর্মের মধ্যে দিয়ে ব্রতী হই। সবাই কর্মে ব্রতী হয়ে বৈজ্ঞানিককে মেনে সেইভাবে যুক্ত হব বৈজ্ঞানিকের সঙ্গে নাকি? এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে মূল তত্ত্ব জানি, একমাত্র ধন্য বৈজ্ঞানিকরা মানি। সমাজের তারা দেখো করেছে কল্যাণ, সাধুর দ্বারা সমাজ নষ্ট হতে পারে না কল্যাণ। একমাত্র বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ হলো সভা মাঝি আমার খুলে বলা ভালো, সাধু যদি কিছু পারে বলে দিও তাই। এত পারো ওষুধ গেল কেন রে ভাই? হরিনামে যদি তোমাদের এত কিছু হয়, ঔষধ গিলার তো কোনো দরকার নাই। এগুলো করো কেন বলো দেখি মনে, একটু ব্যাখ্যা করে বোঝাইও ধরে। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এইখানে দ্বিতীয় আসর সাঙ্গ হয়ে গেল।
একবার সবাই মিলে বিজ্ঞানের জয় বলো, হরি বল। শালা সেই হরি বলতে বাড়ই গেল।